নরেন্দ্র মোদীর দেশ ভারতের বিপদ কাটছেই না। এবার পাকিস্তানের হাতে এমন ভয়াবহ কিছু আসছে যে খবরে ভারতের পিলে চমকে গেছে, রীতিমতো কাপড় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, চীন নেপথ্যে তারা আসলে কি গুটি চালাচ্ছে, চলুন এই বিষয়গুলো জানাবো আজকে আপনাদের। প্রথম, পেহেলগাঁও ঘটনার পর পাক ভারতের মধ্যে যে যুদ্ধটা হলো, প্রথমেই দেখলাম কি অপারেশন সিঁদুর নামে একটি অপারেশন করলো পাকিস্তানে ভারত। তারা বলল শতাধিক সন্ত্রাসীকে তারা হত্যা করেছে, কিন্তু আমরা সর্বশেষ তার দুদিন পরে দেখলাম পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুস স্টার্ট করেছিল, যে ভারত তার গণমাধ্যম দিয়ে প্রচার করেছিল পুরো পাকিস্তানকে তারা তামাতামা করেছে। আসিমনির গ্রেফতার, লাহোর, করাচি কিংবা ইসলামাবাদ তারা দখলে নিয়েছে। সেই ভারত একদিন পরে আমরা কি দেখলাম, সীমান্ত অঞ্চলগুলোকে মোটামুটি পাক বিমান বাহিনী তুলোধুনা করে ছেড়েছে। 26টি স্পটকে মোটামুটি নাস্তানাবুদ করে ছেড়েছে। কাশ্মীর, শ্রীনগর, পাঠানকোট, রাজস্থান, গুজরাট এরকম 26টি পয়েন্টে পাকিস্তান বিমান বাহিনীর J-10C এবং J-17 থান্ডার ঢুকে যে তাণ্ডব চালিয়েছে ভারত, এখনো সেটা মনে রেখেছে। ভারতের রাফায়েল ব্যর্থ হয়েছে, MiG-29 ব্যর্থ হয়েছে, তাদের Su-30 ব্যর্থ হয়েছে পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400। ভারত যতই মিথ্যাচার করেছে, পাকিস্তান প্রত্যেকটা মিথ্যাচারের জবাব দিয়েছে তথ্য প্রমাণ হাজির করে। যখন ভারতের সেনাবাহিনী কোনো বিষয় উত্থাপন করেছে গণমাধ্যমে, পরক্ষণে পাকিস্তানের গণমাধ্যমে ISPR সেই বিষয়টাকে প্রমাণ করে দেখিয়েছে আসলে সত্য কোনটা। একটা পর্যায়ে ভারতবাসী বুঝতে পেরেছে তাদের গণমাধ্যম যা বলেছে প্রকৃত অর্থে সেই খবরগুলো সঠিক নয়। অর্থাৎ ভারত যা বলেছে এগুলো অধিকাংশ খবরই মিথ্যে। কারণ কি, ভারত যে বিষয়গুলো বোঝাবার চেষ্টা করেছিল তার গণমাধ্যম দিয়ে, একেবারে তাদের হাজার হাজার গণমাধ্যম সেই বিষয়গুলিকে প্রচার করেছে। পরক্ষণে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, BBC, CNN, রয়টার্স, TRT ওয়ার্ল্ড যখন প্রকাশ্যে দেখালো এই লড়াইতে ভারতের পরাজয়, তখন ভারত বুঝতে পেরেছে আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আসলে মূল খবরটি কি এখন তাহলে আসে, J-10 কাছে ভারত পরাজিত হয়েছে, 17 থান্ডারের কাছে পরাজিত হয়েছে। পাকিস্তানের হাতে এবার শি জিনপিং এমন সারপ্রাইজ তুলে দিচ্ছে যেটি ভারতের কান্না ছুটে গেছে। আমরা জানি রাফায়েল 4.5 ক্যাটাগরির যুদ্ধ বিমান, অর্থাৎ এটি পঞ্চম প্রজন্মের না, এটি 4.5 প্রজন্মের। আর পাকিস্তান যে প্রজন্মের ফাইটার ব্যবহার করেছে সেগুলো হলো 4, অর্থাৎ চতুর্থ প্রজন্মের। কিন্তু এবার পাকিস্তানের হাতে চীন তুলে দিচ্ছে সবচেয়ে আধুনিক একটি অস্ত্র, যার নাম J-35। এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এই খবরটি তখনই আসলো যখন ভারত নতুন করে আরেকটি স্ট্রাইক চালাবার চেষ্টা করছিল পাকিস্তানে। নরেন্দ্র মোদী যখন বুঝতে পেরেছেন তিনি এই লড়াইতে হেরে যাচ্ছেন বা তার দেশবাসী তাকে পরাজিত ভেবে ফেলেছেন, তখন তিনি সেনাবাহিনীর সাথে আরেকটা গোপন পরামর্শ করলেন কি করে পাকিস্তানে আরেকটি অপারেশন করা যায়। সেই কারণে তিনি বলেছেন অপারেশন সিঁদুর শেষ হয়নি, সাময়িক সময়ের জন্য স্থগিত রয়েছে। যখনই ভারত পাকিস্তানে আবারও স্ট্রাইক চালাবার জন্য বা আক্রমণের জন্য একটা পরিকল্পনা সাজাচ্ছিল, তখনই হঠাৎ করে এই খবরটি আসলো চীন খুব অল্প সময়ের মধ্যে পাকিস্তানের হাতে তাদের তৈরি সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান J-35 তুলে দিচ্ছে। ভারতের হাতে কিন্তু পঞ্চম প্রজন্মের কোনো যুদ্ধ জাহাজ নেই। যারা চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান দিয়ে রাফায়েলকে শুইয়ে দিতে পারে, যারা S-400 কে শুইয়ে দিতে পারে, তাদের হাতে যদি পঞ্চম প্রজন্মের যুদ্ধ জাহাজ আসে, যুদ্ধ বিমান আসে, তারা কি করতে পারে? ভারতের গণমাধ্যমগুলো এখন আহাজারি শুরু করেছে। এই পঞ্চম প্রজন্মের J-35 যুদ্ধ বিমানটির মূল ক্যারিশমাটা কি জানেন? এটি এত স্পিডে মুভ করতে পারে যেটিকে মিসাইল টার্গেট করে ক্লান্ত হয়ে যাবে। দ্বিতীয়টা, এটি পৃথিবীর এমন কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই যেটিকে টার্গেট করে এই যুদ্ধ বিমানটাকে
ভূপাতিত করতে পারবে। 3 নম্বর, এটি রাডার সিস্টেমকে, টাওয়ারকে সব রকম ফাঁকি দিতে পারবে। অর্থাৎ যখন এটি পাকিস্তানের সীমানায় ঢুকবে, স্টিল প্রযুক্তি বা এটার এমন কিছু প্রযুক্তি চায়না ব্যবহার করেছে যে রাডারকে এটা ফাঁকি দিতে পারবে। রাডার এটাকে খুঁজেই পাবে না। ধরেন S-400 নিচে বসে আছে, এটাকে মিসাইল দিয়ে ধ্বংস করবে, এটা S-400 কে অ্যাটাক করে চলে আসতে পারবে। এবং চায়না এটাকে এত নিখুঁত ভাবে, এবং আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বা রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে ব্রিড করার জন্য মূলত চায়না এটা সেই আদলে তৈরি করেছে। প্রশ্ন হলো, চায়না এটি পাকিস্তানকে দিচ্ছে কেন? চায়না মূলত বুঝতে পারছে যে ভারত আমার শত্রু, আবার ভারত পাকিস্তানের শত্রু, তাহলে পাকিস্তানকে দিয়েই আমি কাটা দিয়ে কাটাটা তুলব। আপনাদের কাছে একটি খবর আমরা এর আগেও বলেছি, আবার নতুন করে বলি, যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধটা শুরু হয় তখন আমরা জানি, যেটা বলছিলাম, J-10 যুদ্ধ বিমান দিয়ে চীনের PM-15 মিসাইল ব্যবহার করেছিল পাকিস্তান, এবং এতেই কাহিল হয়ে গেছে ভারত। এখন বলা হচ্ছে যে শি জিনপিং পাকিস্তানকে যে J-35 দিচ্ছে, এটি ভারতের রাডার সিস্টেমকে ফাঁকি দিবে, আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিবে, এবং পাকিস্তানের পাইলটরা যে ক্যারিশমা ইতিমধ্যে দেখিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছে। তারা পৃথিবীর প্রথম কোন পাইলট যারা রাফায়েলের মতো যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। S-400 যেটা যুদ্ধ বিমানকে ভূপাতিত করবে, সে যুদ্ধ বিমান উল্টো রাশিয়ার S-400 কে ভূপাতিত করে দিয়ে আসে। এই দুটো পাকিস্তানের ইতিহাস। তাদের হাতে যদি এখন J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটা আসে, তারা কি করতে পারে? তো শি জিনপিং মূলত পাকিস্তানকে দিয়ে ভারতের কাটা তুলতে চায়। এবং আপনারা যেটা বলছিলাম যে যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানকে বলা হয়েছিল যে তাদেরকে স্বল্প মাত্রার মিসাইল দিয়েছিল চীন, কিন্তু যুদ্ধ চলাকালীন সময় চীন তাদের হাতে তাদের নিজেদের ব্যবহারের জন্য যে মিসাইলগুলো রেখেছিল, এগুলি পাকিস্তানকে দিয়ে দিয়েছিল ভারতকে মারার জন্য। এবং পাকিস্তান সেই মিসাইল দিয়ে ভারতের ভিতরে তাণ্ডব চালিয়েছে। এটা আমার কথা না, এটা ভারতের বড় বড় গণমাধ্যমের খবর। ইন্ডিয়ান টাইমস বা ইন্ডিয়ান যে গণমাধ্যমগুলো আছে তারা বলছে যে পাকিস্তান তাদের স্বল্প পাল্লার মিসাইলের কথা বললেও মূলত চীন তাদের লং ডিস্টেন্সের মিসাইল গুলো দিয়েছিল ভারতে মারার জন্য। তো এই 35 যদি তাদের হাতে আসে, এই 35 এর মাধ্যমে তারা ভারতের কি করতে পারে একবার চিন্তা করেন। এখন নরেন্দ্র মোদী ভারতের প্রতিশোধ নিতে পাকিস্তানে যে আক্রমণটি করবেন, এই আক্রমণের মাঝে পাকিস্তানের সাথে যে চুক্তিটি হয়ে গেল, শুধু এখানেই না, চীন বলেছে তাদের কাছে আরো ভয়ঙ্কর মিসাইল আছে যেগুলো তারা পাকিস্তানকে দিতে যাচ্ছে। আপনাদের জানার কথা, J-10 এই যুদ্ধ বিমানটি ইমরান খান এনেছিল পাকিস্তানে 2022 সালে, এবং ইমরান খান এটি নিয়ে একটি প্রোগ্রামও করেছিলেন। সেই সময় কামার জাভেদ বাজওয়া ছিলেন সেনা প্রধান। তিনি এয়ারবেজে উপস্থিত থেকে J-10 যুদ্ধ বিমানটিকে একেবারে ওপেনিং একটি প্রোগ্রাম করেছিলেন। সেই প্রোগ্রামের পুরো বিষয়গুলো আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ইমরান খান মূলত যে J-10 যুদ্ধ বিমানটি এনেছিল, সেটা দিয়ে ভারতকে কাহিল করে এবার নতুন করে পাকিস্তান চিন্তা করছে তারা এবার J-35 দিয়ে ভারতের মোকাবেলা করবে। এই পরিস্থিতিতে ভারত মোটামুটি এখন কান্নাকাটি শুরু করেছে। ভারতের জন্য এরকম আরো সারপ্রাইজ আসছে পাকিস্তানে। চীন অরুণাচলে ঢুকে পড়ার চেষ্টা করছে। 27টি স্থানের নাম পরিবর্তন করে দিয়েছে, যেগুলো ভারত তাদের নিজেদের দাবি করত। চীন সেটি নিজেদের দাবি করে জায়গার নামও পরিবর্তন করে ফেলেছে। চীন ক্রমান্বয়ে এগিয়ে আসছে ভারতের দিকে, এবং বলা হচ্ছে যে চীন একদিক থেকে, পাকিস্তান একদিকে, অন্যদিকে বাংলাদেশ আরেক দিক থেকে মুভ করবে ভারতের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর জন্য কোনো ভালো খবর এই মুহূর্তে আসছে না। যতগুলো খবর আসছে সবগুলি দুঃসংবাদ আমরা বলতে পারি।